রমাদানের রোজাও বান্দা তোমার 30টা রোজাই রাখা লাগবে। একটা বাদ দিয়েছো হবে না, দুইটা বাদ দিয়েছো হবে না, তিনটা বাদ দিয়েছো হবে না। অনেক যুবকরা আছে ছোট বয়স থেকে রোজা রাখতে জানে, ফ্যামিলি থেকে শিক্ষা, ওই মাও রোজা রাখে, বাবাও রোজা রাখে। সাহারির সময় উঠিয়া উঠিয়া মা বাবার সাথে সাহারি খাইয়া রমাদানের রোজাগুলো রাখিয়া কি সুন্দর তার অভ্যাস হয়ে গেল। হে মানুষেরা, হে দাদারা, হে বাবারা, নিজের ছেলের প্রতি মায়া করে করে বলিলেন না আমার এই ছেলেটা রোজা রাখলে তার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যাবে, আগামী বছর থেকে সে রাখতে পারবে। আমার এই মেয়েটা বড় অসুবিধার মধ্যে পড়ে যাবে, এই বছর থেকে তার রোজা রাখা লাগবে না, আগামী বছর থেকে সে রোজা রাখতে পারবে না। গো আম্মা জান, না গো আব্বারা, না গো দাদারা, নিজের নাতিরে নাতিনেরে, নিজের সন্তানগুলোর এই কথা বললেন না, বরং নিজেও সাহারি খাইতে উঠবেন, এদেরকেও ডাইকা ডাইকা সাহারির প্লেটের মধ্যে বসায়া দিবেন। দেখবেন পরিবারের মধ্যে অটোমেটিক্যালি শান্তি চলে আসবে। জুনায়েদ আল হাবিবের দিকে তাকায়া দেখেন, ওই ছোট্টবেলা থেকে যখন আমার বয়স হয়ে যায় 8-9 বছর, ওই সময় থেকে আমি রোজা বাদ দেই না। আমাকে মাঝে 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 সবাই আশেপাশে বললেও তুমি ছোট মানুষ, রোজা রাখা লাগবে না। অন্যান্য আত্মীয় স্বজনেরা তারা অনেকেই বলতো রোজা রাখা লাগবে না, তুই অসুস্থ হয়ে যাবি, আগামী বছর থেকে রাখতে পারবি। কিন্তু না না, মা বাবা সাহারি খাইতে উঠবে, আমি কেন উঠবো না? আমার ভাইরা যদি সাহারি খাইতে পারে, আমি কেন পারবো না? তারা ইফতার করবে, আমি রোজা না রেখে ইফতার করবো। অটোমেটিক আমার মাইন্ডের মধ্যে লেগে যায়, আমার মনের মধ্যে লেগে যায়। এজন্যই তো ওই ভেতর থেকে রবের ভয় নিয়া ছোটবেলা থেকেই তাদের সঙ্গে বসিয়া বসিয়া সাহারির মধ্যে নিজেই লাভ দিয়া উঠিয়া যাইয়া সবার সাথে বসিয়া একসাথে সাহারি করিয়া রোজা রাখলাম। এ বান্দা, এই রোজা রাখার বদৌলতে আমি অনেক গরিব হয়ে গেছি, সম্মান অনেক আমার কমিয়া গেল, মর্যাদাও কমিয়া গেল, টাকা পয়সার আমি কোনো মালিক হতে পারি নাই, একেবারেই গরিব হয়ে গেলাম, কোনো বাইকেও তোদের মতো চলতে পারি নাই, আমি দামি কোনো ফোন ইউজ করতে পারি নাই। ব্যাপারটা এমনও না, বরং বান্দা যদি একটু চিন্তা ভাবনা করিয়া দেখো, তুই যদি আমার মতো করে ছোটবেলা থেকে আমলের লাইনে যদি অগ্রগামী হয়ে যাও, তাহলে গ্যারান্টি দিয়ে তোমায় বলতে পারবো অটোমেটিক্যালি সম্মান বেড়ে যাবে, মর্যাদাও তোমার বেড়ে যাবে। রমাদানের রোজা যেই বান্দাগুলো ইখলাস আর একনিষ্ঠতা নিয়া সেই বান্দা রাখবে, ওই বান্দাগুলোর গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম থাকলে আমি গ্যারান্টি দিয়া বলবো, তুই যদি ইখলাস আর একনিষ্ঠতা নিয়া মনের মধ্যে আল্লাহর ভয় নিয়ে যদি রোজা রাখো, যদি ভিতরে রিয়া না থাকে, একবার রমাদানের 2 দিন পরে গ্যাস্ট্রিকের আগে যেরকম প্রবলেম ছিল, ওই প্রবলেম অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। তবে লাগবে ইখলাস, একনিষ্ঠ দিল নিয়ে রোজা রাখো, আল্লাহর ভয় নিয়ে বান্দা তুমি রোজা রাখো। এই রমাদান সামনে আসছে, রমাদানকে বুকের মধ্যে টেনে নেওয়া লাগবে। দিনাওয়ালা নবী বলেন, এই রমাদানের আগেই একটা রাত আসবে, বড় দামি রাত, বড় মহিমান্বিত রাত, লাইলাতুল নিসফি মিন শাবান নাম। এই লাইলাতুল নিসফি মিন শাবান যখন তোমাদের সামনে চলে আসবে, ওই রাতের বেলা তোমরা আমল করে নাও, দণ্ডায়মান হয়ে যাও, নামাজ পড়ে নাও, আর রাতের পরে দিনের বেলা তোমরা রোজা রাখো। রাতের বেলায় নামাজ পড়ো, দিনের বেলায় তোমরা রোজা রাখো। এর মানে হলো একটা রোজা রাখলেও হবে, আবার অনেকে 3টা রোজাও রাখতেছে। মানে এই যে গত দিন গেল, এই দিন, আগামী কালের পরের দিন, এই 3টা রোজা কেন রাখবো হুজুর, দলিল কি? মদিনাওয়ালা নবী প্রতি মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15, কয়টা? 3টা রোজা মদিনাওয়ালা নবী রাখতেন। জন্যই যার ধরিয়া উলামায়ে কেরাম এটা রাখেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন বরকতের রোজা, এজন্যই 3টা রোজা রাখা উত্তম হয়ে যাবে। যুবকরা যারা পারো নাই, লাইলাতুল নিসফি মিন শাবান মানে আগামী কাল রাতে খাইয়া এরপরে দিনের বেলা একটা রোজা রাখবা, বড় বরকতপূর্ণ রোজা হয়ে যাবে। কারণ তুমি আর আমি শাবানের মধ্যে যদি একটা রোজাও রাখতে না পারি,
মদিনাওয়ালা নবী রমাদানের প্রস্তুতি নিতে যাইয়া শাবানে এত পরিমাণ রোজা রাখলেন, কিন্তু আমি আর তুমি তো প্রতিদিন পারবো না, 3-4 দিন পারবো না, 5-6 দিন পারবো না, একটা রোজাও কি রাখিয়া প্র্যাকটিসের জন্য কি রাখতে পারবা না। হে যুবকেরা, চেষ্টা করবা কালকে রাতের বেলা খাইয়া এরপরে দিনের বেলা একটা রোজা রাখবা, আর আগামীকাল রাতে একটু মসজিদে যাইয়া বিভিন্ন জায়গায় নফল নামাজের মধ্যে লিপ্ত হয়ে যাবা। মদিনাওয়ালা নবী বলেন, এই রাত কেন এত মুক্তির রাত, কেন দামি রাত হয়ে গেল? আল্লাহ তো প্রতি রাতেই প্রথম আসমানে আসিয়া আসিয়া বান্দাদেরকে ডাকে। ঠিক তো দুরূহ ভাবে রাতের বেলা তুমি যখন গভীর রাতে 12টা 1টা 2টা যখন বেজে গেল, দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ, আমার আল্লাহর দরওয়াজা খোলা না বন্ধ? আল্লাহর দরওয়াজা তো তোমার জন্য বান্দা খোলা। মদিনাওয়ালা নবী বলেন, রাতের গভীরে আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যায় আর বান্দাদেরকে বারংবার বারংবার ডাকে, হে আমার বান্দারা, কত গুনাহ তুই জিন্দেগিতে করলা। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, যেই বান্দা জিন্দেগিতে অন্যায় করলা, অপরাধ করে ফেললা, গুনাহ করে ফেললা, কেমন গুনাহ করেছো, যেই গুনার খবর তোর মাও জানে না, যেই গুনার খবর তোমার বাবাও জানে না, যেই গুনার খবর তোমার দাদাও জানে না, যেই গুনার খবর তোমার দাদিও জানে না, যেই গুনার খবর দুনিয়ার কেউ জানে না, জানে না, কিন্তু আল্লাহ জানে কি জানে না? ওই রাতের বেলা তুমি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহরে যদি ডাক দাও, ও দয়ার মালিক, ও আল্লাহ, তুমি জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো যখন বন্ধ হয়ে গেল, তোমার দরওয়াজা তখন খোলা, আমি তোমার দরওয়াজায় ক্ষমা চাইতেছি। মদিনাওয়ালা নবী বলেন, যেই বান্দা ওই রাতের বেলা গভীর রাতের মধ্যে জাগিয়া আল্লাহকে ডাকবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও, চাইতে দেরি হয়ে যাবে, আল্লাহ বান্দার গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করবে না। আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, আল্লাহ বলেন আগফিরুল্লাহ, আমি নিজে ওই বান্দারে মায়া করে ক্ষমা করে দিব। এবার গুনাহ মুক্ত জিন্দেগি নিয়া বলে, আল্লাহ গো, চলার পথে আমার রিজিক লাগবে, এমন কোন বান্দা নাই দুনিয়ার লাইনে ধনী হতে চায় না। সব বান্দারা টাকাওয়ালা হতে চায়, বাড়ির মালিক হতে চায়, গাড়ির মালিক হতে চায়, চলন বিলে একটা বড় জায়গা কিনতে চায়, ওই বড় জায়গার মধ্যে তার সম্পদের মধ্যে বরকত চায়, রিজিক চায়। এমন কোন বান্দা নাই, ওই বান্দা বলে দুনিয়া লাগবে না। সব বান্দাগুলো দুনিয়া পাওয়ার জন্য অনেক বড় পাগল ভাড়া হয়ে যায়, দুনিয়া পাওয়ার লক্ষ্যে রিজিকের তাড়নার মধ্যে পড়িয়া কত মানুষেরা চুরি করে, কি করে না? কেন করে? রিজিকের জন্য। দুনিয়াতে মানুষেরা রিজিকের তাড়নার মধ্যে পড়িয়া ডাকাতি করে, কি করে না? কেন করে? রিজিকের তাড়নার মধ্যে পড়িয়া দুনিয়ার মানুষেরা রিজিকের তাড়নার মধ্যে পড়িয়া অনেক অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, অনেক বড় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়। কেন করে? এই বান্দা রিজিকের তাড়নায় পড়িয়া বলে, অন্যায় অপরাধ না করে করে তুই আমি রবের দরবারে আয়, ওই গভীর রাতে চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্না কর, আল্লাহকে বল, ও দয়ার মালিক, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। তখনই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়া দিবি। আলামিন মুবতালা ফাহুয়া ফিয়াহু ফি, দুনিয়াতে এমন কোন বান্দা নাই যেই বান্দা গ্যারান্টি দিয়া বলতে পারবে, হুজুর আমার কোনো রোগ নাই, বলতে পারবে? সবাই ছোট না ছোট, বড় না বড়, একটা রোগে রোগান্বিত হয়ে গেল, একটা রোগে আক্রান্ত হয়ে গেল। অনেকে টেলিফোন করে বলে, হুজুর ডাক্তারের কাছে যাইতে যাইতে আমি ভিজিটের টাকা দিতে দিতে পাগল হয়ে গেলাম, হুজুর গো, এত বড় রোগ আমার ভালো হবে কবে? বলে, রাতে গভীর রাতে তুই আল্লাহ যখন করে আল্লাহ ডাকে, হে বান্দা তুই আয় আয়, তোর বড় বড় রোগগুলো নিয়ে নিয়া আমি রবের দরবারে তুই হাজির হয়ে যাও, চাইতে দেরি হবে। মদিনা
মদিনাওয়ালা নবী বলে আল্লাহ তাআলা ওই সময় বান্দাদেরকে বলে আলা মিন মুবতালা ফাওয়াফিয়াহু, যেই বান্দা আমি রবের দরবারে রোগ মুক্তির জন্য চোখের পানি ফেলাইয়া মুনাজাত ধরে 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 কান্না করে ওই রাত পার হইয়া দিনের বেলা আসতে দেরি হয়ে যায়, এই বান্দার রোগটাকে ভালো করতে আমি দেরি করি না। আলা কাজা হাত্তা ইয়াতুল ফাজর, রাতের বেলা আল্লাহ বান্দাদেরকে এভাবেই ডাকে, বিভিন্ন ভাবে ডাকে। কোন সময় পর্যন্ত? মদিনাওয়ালা নবী বলেন ফজর পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে ডাকে। সুতরাং এই রাতের আমলগুলো কি হবে জানোনি? রাতের বেলায় নামাজ পড়বেন আর দিনের বেলায় রোজা রাখবেন আর আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। আর কোন কাজগুলো আপনার হবে জানেননি? বলে ওই রাতের বেলা সব আমলগুলো শেষ করার পরে মাকবারার মধ্যে যেই মাটাকে শুয়াইয়া দিয়ে আসলেন, যেই বাবাটারে এতিম করে শুয়াইয়া দিয়ে আসলেন, ওই মা বাবার মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া যাবেন আর চোখের পানি ফালাইয়া ওই মায়ের জন্য ওখানে গিয়া কান্না করবেন, ওই বাবার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করবেন। কারণ ওই জায়গায় গেলে আপনার মা বড় খুশি হয়ে যাবে, বাবা বড় খুশি হয়ে যাবে। জিয়ারতের নিয়তে হলেও পারিবারিক কবরস্থানে রাতের বেলা যাবেন আর যাইয়া যেখানে কেউ নাই আপনি হাজির হয়ে যাবেন। মুনাজাত ধরে ধরে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, তুমি আমার মা বাবা ছোটবেলায় আমারে যত কষ্ট করিয়া লালন পালন করলো, আল্লাহ গো সেই বাবা এত কষ্ট করিয়া করিয়া নাটোর শহর থেকে, সিরাজগঞ্জ শহর থেকে, তারাস বাজার থেকে আমাদেরকে বুঝা কইরা আইনা আইনা খাওয়াইলো, এতগুলো ভাইয়েরে এত কষ্ট করে যেই বাবার লালন পালন করলো। ও আল্লাহ, আজকে আমার বাবা নাই, এই বরকতপূর্ণ রাতে আমার বাবার মাকবারার পাশে দাঁড়াইয়া আমি তোমার কাছে দোয়া করি, বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আব্বা হারানো সন্তানেরা, মা হারানো সন্তানেরা, এ বাবা হারানো মায়েরা, এ মা হারানো মায়েরা, এ বাবা হারানো বোনেরা, এ মা হারানো বোনেরা, এই রাতের বেলা মাকবারার সামনে যে যায় মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, রাতের বেলা নামাজ পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন, রমাদানের প্রস্তুতি নিয়ে নিয়ে আগাইয়া যাবেন। আল্লাহর কোরআনটাকে চলার পথে গাইডলাইন মানিয়া মানিয়া চলবেন। কোন কোন বান্দা এই কথাগুলোর উপরে বাস্তব জীবনে আমল করার নিয়ত করে আগাবেন? দুইটা হাত তুইলা মালিকরা দেখা দে। ও দয়ার মালিক, বরকতের সুনজর দিয়া তুমি তাকায়া দেখো, এই গভীর রাতে অথবা এই গ্রামের মধ্যে চলন বিলের এই হাওরের মাঝে তোমার এই বান্দাগুলো এই রাত পর্যন্ত বয়ান শুনিয়া দুইটা হাত উত্তোলন করে করে, আয় আল্লাহ, এরা সবাই লাইলাতুল নিসফি মিন শাবানে মুক্তি চায়। আয় আল্লাহ, তুমি এদের আমল করার তৌফিক দিয়া দিও, ওই রাতের পরে দিনের বেলা রোজা রাখার মতো তৌফিক দিয়া দিও। যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও। যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের উসিলা দিয়া দিয়া এই এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, সকলে বলি আমিন।